নমস্কার বন্ধুরা, নিত্যদিনের রান্নায় আপনাদেরকে স্বাগত। আজও আমি হাজির হয়েছি নতুন একটা রেসিপির সাথে। এখন তালের সিজন, তাই আমি তালের ভাপা পিঠের রেসিপি নিয়ে এসেছি। দেখুন কত সুন্দর নরম পিঠেগুলো হয়েছে, কত সুন্দর দেখতে হয়েছে এবং একদম একটাও ভেঙে যায়নি। দেখুন গোটা গোটা আছে। আমি যেভাবে পিঠেগুলো বানিয়েছি আপনারা একবার এইভাবে বানিয়ে দেখুন, আর খেতে খুব সুন্দর হয়েছে। আমি এই পিঠেগুলো খেতে শুরু করি আর আপনারা আমার এই পিঠে বানানোর রেসিপিটা দেখতে থাকুন। চাল থেকে গুঁড়ি বের করার জন্য চালটাকে আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে এই স্ট্যানারের সাহায্যে ছেঁকে রেখে দিয়েছি। জলটা দেখুন ঝরে গেছে। আর চালটা হাতে নিয়ে দেখবেন যখন নখ দিয়ে দুখাদি করা যাবে তখন জানবেন চালটা ভিজে গেছে। দেখুন একদম জোর দিতে হবে না, শুধু একটু নখ ঠেকালেই চালটা খাদি হয়ে যাচ্ছে। এরকম মতো যখনই খাদি হয়ে যাবে তখন জানবেন চালটা ভিজে গেছে, আর ভেজানোর দরকার নেই। এটাকে আমি এখন মিক্সির জারে দিয়ে চাল থেকে গুঁড়ি বের করে নেব। দেখুন আমি চাল থেকে কেমন গুঁড়ি বের করে নিয়েছি, কত সুন্দর গুঁড়ি বেরিয়েছে। এটা এখন আমি এই থালার মধ্যে ঢেলে নেব, আর বাকি চালগুলো থেকে এইভাবেই গুঁড়িটা বের করে নিই। দেখুন সব চালগুলো থেকে আমি কি সুন্দর গুঁড়ি বের করে নিয়েছি, আর কত সুন্দর মিহি হয়েছে এই গুঁড়িটা। এটা কিন্তু একদম এরকম মতনই মিহি গুঁড়িটা বের করে নিতে হবে। চলুন বাকি কাজগুলো করি। এরপর দুটো নারকেল নিয়ে নিয়েছি, এই দুটো নারকেলকে এখন ফাটিয়ে নেব। নারকেলগুলো ফাটিয়ে নিয়েছি, জলটাকে সরিয়ে রেখে দিয়েছি। এরপর আমি এগুলোকে কুড়ে নেব। দেখুন নারকেলটা আমি কুড়ে নিয়েছি। চলুন বাকি কাজটা সেরে নিই। এরপর দেখতে পাচ্ছেন তালগুলো ধুয়ে নিয়েছি, এগুলোকে ভেঙে নিই, দিয়ে মেরে নেব। দেখুন তালটা কত সুন্দর কালার। দেখুন তালগুলো ছাড়িয়ে নিয়েছি। তালগুলো খুব কালো তাল তো খুব মিষ্টি হয়, আর গন্ধটাও খুব সুন্দর। চলুন তালগুলো মেরে নিই। দেখুন তালটা মারা হয়ে গেছে আমার। তালের মধ্যে দেখবেন সুতোর মতো অংশ থাকে, সেগুলো কোনো কিছু বানালে মুখে লাগে, খেতে বিচ্ছিরি লাগে, ভালো লাগে না। সেই জন্য আপনারা যদি বাড়িতে কোনো মশারি থাকে সেই মশারির সাহায্যে কিন্তু ছেঁকে নিতে পারেন। যেমন আমার কাছে একটা মশারির টুকরো আছে, এই টুকরোর মধ্যে আমি তালের যে পাল্পটা আছে এটাকে দেব, দিয়ে ছেঁকে নেব। তাহলে কি হবে, এই সুতোর মতো অংশগুলো ছাঁকা হয়ে যাবে। আপনারাও এইভাবে ছেঁকে নিতে পারেন, কিংবা এখন অনেকের কাছেই বড় বড় ছাঁকনির মতো আছে, তাতে সে ফুটো ফুটো থাকে, সেটা দিয়েও ছেঁকে নিতে পারেন। তবে আমার কাছে এই পদ্ধতিটা সহজ মনে হয়েছে, তাই আমি এটা বললাম। দেখুন কত সহজে এই ভেতরের যে সুতোগুলো থাকবে সেগুলো বেরিয়ে আসবে। দেখুন আর পাল্পটা আলাদা হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন যে সুতোর মতো অংশগুলো ছিল সেগুলো এখানে ছাঁকা হয়ে গেছে। এইভাবে আমি পুরো তালের পাল্পটাকে ছেঁকে নেব। দেখুন কিছুটা তাল নিয়েছি আমি, তালটাকে গরম করতে দিয়েছি। এটাতে আমি মিষ্টির জন্য একটু চিনি দিয়ে দেবো। এরকম চামচের 2 চামচ আমি চিনি দিচ্ছি। যদিও তালটা খুবই মিষ্টি, তবুও আমরা একটু চিনি দেবো। আর এইভাবে চিনি আর অল্প পরিমাণে একটু নুন দিয়ে যদি তালটাকে ফুটিয়ে রাখেন তাহলে কিন্তু অনেক দিন তালটা ভালো থাকবে।
একটু পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে গরম করে নেব। তালটা ততক্ষণ ফুটবো যতক্ষণ না তালটা থেকে একটা মিষ্টি গন্ধ পাওয়া যাচ্ছে। এটা কাঁচা গন্ধটা চলে যাবে আর একটা তালের মিষ্টি গন্ধ থাকবে। ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে একটু ফুটিয়ে নেব। তো তালটা ফুটে গেছে। এখন আমি এই চালের গুঁড়িটা তালের সাথে অল্প অল্প করে মিশোতে থাকবো। গ্যাসটাকে একদম কমিয়ে দেবেন। দেখুন এরকম করে মাখিয়ে নিতে হবে। এটা তো গরম আছে, এটাকে চলুন একটু নামিয়ে ঠান্ডা করে নিই, দিয়ে মেখে দেখাচ্ছি কিরকম হয়। দেখুন এইভাবে আমি মেখে নিয়েছি চাল গুঁড়িটা দিয়ে আর তাল দিয়ে আমি এই টিফিন কৌটোর সাহায্যে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম। আর আপনারা কিছুক্ষণ বলতে 15 মিনিটের মতন ঢেকে রেখেছিলাম। আপনারা যদি এরকম টিফিন কৌটোর সাহায্যে ঢেকে দিতে পারেন, ঢেকে দেবেন। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বানাচ্ছি। আমি বানাচ্ছি তালের পিঠে, ভাপা পিঠে। এরকম করে খোল করে নেবেন, এর মধ্যে নারকেলটা দিয়ে দিবেন। আমি কাঁচা নারকেল দিচ্ছি, আপনারা যদি চান এটা পুর বানিয়েও দিতে পারেন। দিয়ে এইভাবে মুড়বেন। এরপরে যে যেমন পারবেন এখানটায় ডিজাইন করে দিতে পারেন। আমি এইভাবে করছি। চলুন আরো দু একটা করে দেখাচ্ছি। দেখুন আরো একটা আমি করে দেখাচ্ছি। আপনাদের ওখানে এইগুলোকে কি পিঠে বলে? ভাপা পিঠে, গড়গড়ে পিঠে, না সেদ্ধ পিঠে, কি বলে কমেন্টে অবশ্যই জানাবেন। আর তালের সিজনে বুঝতেই পারছেন বিভিন্ন ধরনের তালের রেসিপি কিন্তু আমার চ্যানেলেও আছে এবং আগামী দিনেও থাকবে। তাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন আর অল বাটনটাও প্রেস করে দেবেন, যাতে আমার দেওয়া রান্নাগুলো আমি যখনই ইউটিউবে আপলোড দেব তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটা ফলো করে দেবেন আর বন্ধু বান্ধবীদেরকে শেয়ার করে দেবেন ভালো ভালো নিত্য নতুন রেসিপি দেখার জন্য। চলুন আমার সাথে থাকুন, আমি এগুলো সবগুলো গড়ে নিই, দিয়ে দেখাচ্ছি। গ্যাসের ওভেনটা জেলে আমি হাঁড়ি করে গরম জল বসিয়ে দিয়েছিলাম, তাতে একটু তেঁতুল দিয়ে দিয়েছি যাতে আপনার হাঁড়িতে কোনো দাগ না হয়। আপনারাও এরকম করবেন, তাহলে হাঁড়িতে দেখবেন কোনো দাগ হবে না। আর যদি মাটির হাঁড়ি ব্যবহার করেন তাহলে তো আর কথাই নেই। এরপর আমি পিঠেগুলো এর মধ্যে দিয়ে 15 মিনিটের জন্য ভাপতে দিয়ে দেবো। পনেরো মিনিট পরে দেখাবো পিঠেটা কেমন হয়েছে। 15 মিনিট হয়ে গেছে, দেখুন পিঠেগুলো কেমন হয়েছে, একদম সুন্দর হয়ে গেছে। এগুলো ঠান্ডা হয়ে যাক, তারপর দেখাচ্ছি পিঠেটা কেমন নরম হয়েছে কিনা, ভেতরটা কিরকম হয়েছে সেটা আমি দেখাচ্ছি। এখন আমি গ্যাস অফ করে দিয়েছি। এটা একটু ঠান্ডা হতে সময় নেবে, 10 থেকে 15 মিনিটের মতন পরে আমি দেখাচ্ছি পিঠেটার অবস্থাটা। দেখুন তালের ভাপা পিঠেগুলো আমি ঠান্ডা করে নিয়েছি, কত সুন্দর হয়েছে দেখুন, কত নরম হয়েছে। এইভাবে আপনারা, আমি যেভাবে রেসিপিটা দেখালাম সেইভাবে আপনারা এরকম ভাপা পিঠে বানান। আমাদের এখানে এটাকে ভাপা পিঠে বলে বা গড়গড়ে পিঠেও বলে, খুব সুন্দর খেতে হয়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। আজ তাহলে আসি।